আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পরে খুব সহজে কিভাবে সেটাকে সেট আপ করা যায়। তো এখান থেকে আমরা সর্বপ্রথম কন্টিনিউ অপশনে চলে যাব। কন্টিনিউ অপশনে যাওয়ার পর এখানে যে কোনো একটি নাম চলে আসতে পারে, তবে এক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের আইডি কার্ড অনুযায়ী সব ইনফরমেশনগুলো ইনপুট করব। তো আমার আইডি কার্ডের স্পেলিং অনুযায়ী এখানে আমি আমার নামের স্পেলিংটি দিয়ে দিলাম, তারপরে আমার জন্ম তারিখ আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবো এবং আমরা বাংলাদেশি সেহেতু কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। তারপরে নেক্সট অপশনে চলে যাওয়ার পরে এখানে আমরা আবারও বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল সোল প্রোপ্রিয়েটরটা দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখবেন লিগ্যাল ফার্স্ট নেম আছে, তো যেহেতু আমার নাম আবু হুরায়রা রকি, তো এখানে লিগ্যাল ফার্স্ট নেম হবে আবু, তারপরে লিগ্যাল মিডিল নেম দেখতে পাচ্ছেন, এই মিডিল নেমটা হবে হুরায়রা, এবং তারপরে যে লিগ্যাল শিওর নেম দেখতে পাচ্ছেন এখানে হবে রকি। তো আপনাদের যদি আইডি কার্ডে দুইটা নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল শিওর নেম দিবেন, মাঝখানেরটা দেওয়া লাগবে না। তারপরে ডেট অফ বার্থ থাকবে এবং আমরা আগে যেটা সিলেক্ট করেছি সেই জন্ম তারিখটা এখানে দেখাবে। তারপর হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। তো প্রাইমারি অ্যাড্রেসটা লেখার সময় আমরা সর্বপ্রথম আমাদের গ্রামের নামটি এখানে লিখব, তারপরে লিখব পোস্ট অফিস, তারপরে লিখব থানার নাম, তারপরে লিখব জেলা, তারপরে লিখব আমরা আমাদের বিভাগের নাম, তারপরে এখানে আমরা আমাদের পোস্ট কোডটি দিয়ে দেব যেটা আমাদের আইডি কার্ডের পিছনের অংশে দেওয়া আছে। তারপরে আমরা আমাদের ন্যাশনালিটি অর্থাৎ কোন দেশে সেটা দিয়ে দিব। তারপরের স্টেপটি হচ্ছে টাউন বা সিটি, তো এখানে আমরা যে জেলার অন্তর্গত সেই জেলার নামটি এখানে দিয়ে দেব। তারপরের স্টেপটি হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন, তো এখানে আমরা আমাদের বিভাগটি দিয়ে দিব। আমি যেহেতু খুলনা বিভাগের তাই খুলনা বিভাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পোস্ট কোড, তো আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী পোস্ট কোড দিয়ে দিব। তারপরে ফোন নাম্বার, তো এখানে আমরা অবশ্যই আমাদের অ্যাক্টিভ ফোন নাম্বার এবং যে ফোন নাম্বার দিয়ে আমাদের আইডিটা খোলা ছিল সেই নাম্বারটি দিয়ে দেব। তারপরে জিমেইল, আমাদের ফেসবুক আইডিতে যে জিমেইলটা অ্যাড করা আছে সেই জিমেইলটা এখানে দিয়ে দেবো এবং অ্যাক্টিভ জিমেইল দিব। তারপরে টিন সার্টিফিকেট, তারপরে আমরা এখানে টিন নাম্বারটি দিয়ে দেব। তো আমাদের যাদের টিন সার্টিফিকেট নাই তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি টিন সার্টিফিকেট কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তারপরে নিচে দেখবেন ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার নামে একটি অপশন আছে, এখানে আপনাদেরকে কিছুই লেখা লাগবে না। তারপরে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। প্রথমে দেখবেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে কিছুটা সময় নেবে। তারপরে নিচে আমাদের ব্যাংকের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আইডি কার্ড অনুযায়ী এখানে চলে আসবে। তো এখানে শুধুমাত্র আমাদেরকে সুইফট কোড দিতে হবে। তো আমরা অনেকে জানি না সুইফট কোড কিভাবে বের করতে হয়। সুইফট কোড বের করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তারপরে আমরা সার্চ অপশনে গিয়ে যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ব্যাংকের নাম, এরিয়ার নাম এবং সুইফট কোড লিখে আমরা এখান থেকে সার্চ করে সুইফট কোডটি বের করে নিব। তো আমি যেহেতু যশোর এরিয়াতে আছি এবং এখানে আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি লিখছি যশোর ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে এখানে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে দ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্রাঞ্চ ইন যশোর ইউজেস দ্য সুইফট কোড IBBLBDDH125। তো এটাই হচ্ছে আমাদের ব্যাংকের সুইফট কোড। তো এখান থেকে আমি আমার সুইফট কোডটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট